নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো রেল পুলিশে 4660টি শূন্যপদে কনস্টেবল ও এসআই নিয়োগ করা হবে। তার যে অফিসিয়াল শর্ট নোটিশ, সেই নোটিশ কিন্তু আরপিএফের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো এর যে বাকি তথ্যগুলি আপনাদেরকে জানিয়ে দেবো, যেমন কবে থেকে আবেদন শুরু হচ্ছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে ইত্যাদি। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু আপনারা বাকি তথ্যগুলি জানতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তার সাথে সাথে আপনি যদি চ্যানেলে আমার নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে আপনি সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখুন নোটিফিকেশানে কী বলা হয়েছে। তো আপনারা দেখুন নোটিশটি দেখতে পাচ্ছেন, সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ। তো এটি রেলওয়েজ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো সেখানে দেখুন আপনারা প্রথমেই দেখতে পেয়ে যাবেন এটি দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে। সেটা হচ্ছে আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবল। তো এর যে আবেদন, সেই আবেদন শুরু হচ্ছে 15/4/2024 তারিখে এবং এটি শেষ হবে 15/5/2024 তারিখে, অর্থাৎ এটি 1 মাস পর্যন্ত কিন্তু এর আবেদন প্রক্রিয়া চলবে। এরপর চলে আসি ভ্যাকেন্সির ব্যাপারে এবং এডুকেশন যে কোয়ালিফিকেশন এবং বেতন কত এবং বয়সসীমা কী চাওয়া হয়েছে সেগুলির ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দিই। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর। এর বেতনটা হবে 6 পে কমিশন অনুযায়ী, তার বেতন হবে 35,400 টাকা। এবং এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা যায়, দেখুন এখানে গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এর বয়সসীমা চাওয়া হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে যদি আপনার বয়সসীমা হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এর জন্য যে শূন্যপদ 452টি কিন্তু শূন্যপদ রয়েছে। এরপর চলে আসি কনস্টেবল, সেটা কিন্তু 3 পে কমিশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে বেতনটা দেওয়া হবে এবং এর বেতন হবে 21,700 টাকা করে পার মান্থ। এরপর এর যে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা, সেটি চাওয়া হয়েছে 10+ করে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এর বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 28 বছরের মধ্যে যদি বয়সসীমা হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এর যে ভ্যাকেন্সি বা শূন্যপদ সেটি হলো 4208টি। তো সব মিলিয়ে 4660টি শূন্যপদে কিন্তু এসআই এবং আরপিএফ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এর সাথে সাথে আপনাদেরকে বলে রাখি যে এই জায়গাটাতে আপনারা দেখুন এখানে বলা হয়েছে যে কোভিড-19 প্যান্ডামিক, অর্থাৎ কোভিড-19 প্যান্ডামিকের জন্য আপনাদেরকে প্রত্যেককে এসটি হোক, এসসি হোক বা জেনারেল হোক বা ওবিসি হোক সবাইকে কিন্তু 3 বছরের যে এজ রিল্যাক্সেশন, সেই এজ রিল্যাক্সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের বয়সসীমা 18 এর চাইতে বেশি হয়ে থাকে, অর্থাৎ যদি আপনি 28 ক্রস করে যান তাহলে কিন্তু আপনারা 3 বছরের ছাড়টি এখানে পেয়ে যাবেন। এরপর এখানে দেখুন 5.0 আপনাদেরকে বলে দিই যে এখানে কোনো রকম প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ বা পিডাব্লিউবিডি কোনো ব্যক্তির কিন্তু এখানে আবেদন করতে তারা পারবেন না। দেখুন এখানে বলা হয়েছে দিস পোস্ট হ্যাভ নট বিন আইডেন্টিফাইড অ্যাজ দ্য সুইটেবল ফর দ্য পারসনস উইথ ডিসেবিলিটিজ, অর্থাৎ কোনো রকম প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এরপর বাকি যে তথ্যগুলি দেখুন এখানে রিজার্ভেশন ফর দ্য এক্স সার্ভিসম্যান, রিজার্ভেশন ফর ওমেন এবং রিজার্ভেশন অফ দ্য এসটি, এসসি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এর যে কত পার্সেন্ট রিজার্ভেশন থাকবে এবং কতগুলি সিটে রিজার্ভেশন থাকবে, সেই রিজার্ভেশনের তথ্যগুলি কিন্তু যখন এর ফুল নোটিফিকেশান প্রকাশ করা হবে, সেই ফুল নোটিফিকেশনের পুরো ডিটেলসটা কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে বা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো এটা শর্ট নোটিস, তাই এটাতে কিন্তু এখনও সমস্ত তথ্যগুলি কিন্তু প্রকাশ করা হয়নি। এরপর 9.0 দেখুন মুড অফ এক্সামিনেশন। তো আপনারা জানেন যে আরপিএফের পরীক্ষা কিন্তু সিবিডি টেস্ট হয়, যেটার মানে হলো কম্পিউটার বেসড টেস্ট। এর মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হয়। তারপরে হবে পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং তারপরে হবে পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তারপর চলে আসি এক্সামিনেশন ফি এর ব্যাপারে। তো দেখুন এখানে জেনারেল এবং ওবিসি এবং ইডাব্লিউএস এদের জন্য আবেদন ফি হিসাবে বলা হয়েছে 500 টাকা, কিন্তু পরবর্তীতে কিন্তু 400 টাকা ফেরত দেওয়া হবে, এরকমই কিন্তু এখানে বলা হয়েছে। এবং এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যান, ফিমেল এবং মাইনরিটিজ আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেদের জন্য কিন্তু 250 টাকা এখানে আবেদন মূল্য বা আবেদন ফি রাখা হয়েছে। এখানে পুরো টাকাটাই 250 টাকায় কিন্তু আপনাদের পরবর্তীতে ফেরত দিয়ে দেওয়া হবে। এরপর নিচের দিকে প্রত্যেকটি আরআরবির কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রকাশ করা হয়েছে। তো আপনারা জন আরআরবির আন্ডারে পড়েন, তো আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে কী করে আপনারা কিন্তু চেক করে নেবেন। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। পরবর্তীতে এর ফুল নোটিফিকেশন যখন প্রকাশ পাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন এবং তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম চাকরির আপডেট সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।